আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো বলেছিলাম ওই ভিডিওর লাস্ট পার্টটা আমি শেয়ার করব। যদি আপনারা চান, আপনারা এত বেশি সাড়া দিয়েছেন, তাই আমি পার্ট 2টা শেয়ার করতে চলে আসলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওই দিন আমি মেইনলি গিয়েছিলাম শপিং করতে। অনেক দিন ধরে বাহিরে বের হওয়া হয় না, প্লাস শপিং করাও হয় না। আর ওই দিন যেহেতু বের হয়েছিলাম প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে, সো আমি তাকে বললাম যে আমি আজকে একটু শপিং করব। সে সরাসরি আমাকে শপিং করতে নিয়ে আসলো। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন প্রিয় মানুষ বলে ভিডিওটা পোস্ট করছি, তখন হচ্ছে আমাকে অনেক পজিটিভ কমেন্টও করা হয়েছে, প্লাস হচ্ছে নেগেটিভ কমেন্টও করা হয়েছে। ভাইরে ভাই, এখন আমি তো একটা মানুষ, তাই না? প্রতিটা মানুষেরই প্রিয় মানুষ আছে, আমারও প্রিয় মানুষ আছে। এখন আপনারা এই প্রিয় মানুষ বলাতে বুঝতে পারছেন যে হয়তো বা আমার কোনো বয়ফ্রেন্ড বা এরকম টাইপের কিছু। আমি বলে রাখি, এমন কিছুই না। প্রিয় মানুষ বলতে ও আমার খুব কাছের একটা ফ্রেন্ড ছিল, তাই আমি ওকে প্রিয় মানুষ বলছি, দ্যাটস ইট, এর বেশি কিছুই না। আবার আপনারা অনেক এমন কথাও বলছেন যে প্রিয় মানুষ হলে তুমি ফেস কেন দেখাও নাই। আসলে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকতে চায় না, অনেকের এগুলো পছন্দও না, সো এটা আপনাদের বুঝতে হবে। যাই হোক, আপনাদের আর কি বা বলবো। তারপরে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। সর্বশেষে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, আর এই ড্রেসের দাম শুনে আমি পুরাই শিহরিত। আমি বার্গেটিং করতে যা দেখতেছি যে এটা ফিক্সড প্রাইসের দোকানে চলে আসছি, বাট আমার যেহেতু পছন্দ হয়েছে আর আমার ফ্রেন্ডরাও বলতেছিল যে এটাই নিতে, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নিলাম। এইটা ছিল 2 পিসের একটা সেট। তো এই ড্রেসটার প্রাইস পড়ছে 1950 টাকা। আমি পুরাই শিহরিত দাম শুনে। যাই হোক, এখন শখের কাছে এগুলো কিছুই না। এরপর আমার ফ্রেন্ডরা বলতেছিল যে আরো কিছু কেনাকাটা করবা না, কি করলে দেখতে পারো। তারপর আমি ওদেরকে বলতেছিলাম যে আমার এই 2টা ড্রেসও পছন্দ হয়েছে। পরে ওরা বলতেছিল যে পছন্দ হইলে দেখতে পারো। দেন আমি ভাইবা দেখলাম যে সেম ড্রেস আর এতগুলো না নেই, সিমিলার হয়ে যায়, যেহেতু একটা নিছি। পরে পাশের দোকানে যা দেখি এখানে বড়দের শুধু 3 পিস আছে, আর কিছুই নাই। তাই আমি বাচ্চাদের ড্রেসগুলো হাতাইতেছিলাম। আর আমার কাছে কেন জানি বড়দের থেকে ছোটদের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি দেখতেছিলাম। এরপর আমার ড্রেস দেখা শেষ হলে আমি চলে যাই জুতার দোকানে, কারণ আমার রেগুলার ইউজের জন্য কিছু জুতা প্রয়োজন ছিল। তাই আমি জুতা দেখা স্টার্ট করে দেই। ফার্স্ট আমি এই জুতাটা নিয়ে ভাবছিলাম যে এটা আমার পায়ে হয়তো বা স্যুট করবে, বাট পায়ে দেওয়ার পরে একটু ভালো লাগতেছিল না। আমি এরকম টাইপের জুতা কখনো পরিও নাই, যার জন্য আমার কাছে কেমন যেন একটু অদ্ভুত লাগলো। পরে আমি রেখে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আরো কিছু ভালো লাগে কিনা। কিন্তু আফসোসের বিষয়, এত জুতো থাকতে আমার কোনোটাই ভালো লাগতেছিল না। তাই আর কি করার, পরে আরো একটা দোকান ঘুরলাম, ওইখানে ভালো লাগলো না, পরে বের হয়ে গেলাম। তারপর আরেকটু ঘুরতেছিলাম যে দেখি অন্য কোথাও ভালো লাগে কিনা। আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম। দেন এই দোকানে আসছি, এই দোকানে ভালো লাগে না। পরে অবশেষে আমার এই জুতাটা ভালো লাগছে, বাট এইটার একটু কাহিনী আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জুতাটা ছিল একেবারে লাস্ট পিস, যার জন্য এই জুতার উপরে অনেক রকমের দাগ পড়া ছিল, প্লাস হচ্ছে সুতা উঠা ছিল। আপনারা যারা আমাকে ফলো করেন তারা দেখবেন আমি এই টাইপের জুতা বা হাফ শু টাইপের জুতা বেশি ক্যারি করি, আর এই জুতাটা পরে অনেক কমফোর্টেবল। আমি হাইটাও দেখছি। পরে আর আমার কি করার, কিছুই করার নাই, যেহেতু 1 পিস ছিল, ভিতরে থাকলে অবশ্যই আমি এটা কনফার্ম করে নিতাম। আমি তাদের অন্য কর্নারে এসে এই হাফ শু গুলো ট্রাই করতেছিলাম, বাট আমার পায়েটা যেরকম স্মুথ ছিল এগুলো এরকম না, এগুলো মোটা মোটা ছিল, যার জন্য আমার কাছে ভালো লাগতেছিল না। পায়ে পরে কেমন অকওয়ার্ড ফিল ছিল। এরপর আর কি করার, ভাগ্যটাই খারাপ। ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা করবো, বাট আসার পরে কিছুই কিনতে পারলাম না, মাত্র একটা ড্রেসই কিনলাম, আর জুতা তো পছন্দই হচ্ছিল না। যাই হোক, আর কিছু করার নাই। এরপর আমার ফ্রেন্ডরা বলতেছিল যে আজকের মতো এখান থেকে চলো, অনেক টাইম স্পেন্ড করে ফেলছো, আর যেহেতু কিছুই পছন্দ হচ্ছিল না, তো পরে ভেবে দেখলাম যে ঠিকই বলতেছে। তো ওরা বললো যে অন্য একদিন অন্য কোথাও থেকে শপিং করা যাবে। তো যেইভাবে সেই কাজ, আমি পরে বের হয়ে চলে আসলাম। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি যারা দেখতেছেন সবাই একটু লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। এই দিক দিয়ে আমার ফ্রেন্ড বলতেছিল তুমি শুধু হেঁটে হেঁটে চলে যাচ্ছ, সবার উদ্দেশ্যে কিছু বলে দাও। তারপর আমি ঘুরে তাকাইলাম আর সবাইকে টাটা বাই বাই করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।